হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো আমি রূপা, আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা ভিডিও নিয়ে। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন যে ভিডিওটা দেখছো সেই ভিডিওটা উলুবেড়িয়া থেকে আসার সময়কার ভিডিও, তখন তোলা হয়েছিল। তো সত্যি বলতে মনটা খুবই খারাপ লাগছিল, কিন্তু যার যার জায়গায় তাকে তো বাড়ি আসতেই হবে ফিরে। ওখানকার পরিবেশ, মানুষজন, তাদের ব্যবহার কেমন সেটা তো তোমাদের আগের ভিডিওতেই জানিয়েছি। তাই আমি আসার আগের দিন বারবার বলছিলাম যে লাস্ট কার বিয়ে হয়েছিল, তো সেই বিয়ের ভিডিও বা ফটো কিন্তু আমরা দেখছিলাম। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো দেখো, তো 2-3 মাস আগে সঞ্জিত ভাই আর সুনিতা বোনের বিয়ে হয়েছিল। তো আমি এই ভিডিওটা দেখে কিন্তু খুব খুশি হয়েছি। এখন প্রত্যেকটি মানুষদের সাথে এত গভীরভাবে মিশে গিয়েছিলাম, মনে হচ্ছিল সম্পর্কগুলো কত পুরনো। তো দেখো, একটা বিয়ে মানে মেয়েদের স্বপ্ন আর সারা জীবনের একটা ব্যাপার। এই বিয়ের ভিডিও শেয়ার করার একটাই কারণ যে আমাদের এখানকার যে নিয়ম আর ওখানকার যে নিয়ম সেটাও কিন্তু তোমাদেরকে একটু দেখাবো। আমিও ফটো ভিডিও দেখে তোমাদের সাথে শেয়ার করছি, নিজে উপভোগ করছি, আর তোমাদেরকে সেটা দেখাবো না তাই তো হতে পারে না। তো আমাদের এখানে কিন্তু পুকুর থেকে জল নিয়ে তারপরে বাড়িতে স্নান করায়। আর এখানে দেখেছো কনেকে সবাই মিলে নিয়ে এসে তারপরে পুকুরে স্নান করাচ্ছে। তো এখন বিয়ের সাজা হয়ে গেছে সুনিতা বোনের, আর সঞ্জিত ভাই বিয়ে করতেও চলে এসেছে। এখন খই পোড়ানো হচ্ছে। তো এই নিয়মটা কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? তো দুজনকে বর আর বউ সেজে দারুণ লাগছে কিন্তু। সঞ্জিত ভাই আর সুনিতা বোনের জুটিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর এই দেখো সিঁদুর দানের পর্বটা, তো এটা স্পেশালি তোমাদেরকে আরও ভালোভাবে বলছি যে এই যে পালি দিয়ে যে সিঁদুরটা পরায় না, সেটা আমার ভীষণ ভালো লাগে। আমাদের মধ্যে আংটি দিয়ে সিঁদুর পরায়, আর আংটিতে দেখবে বেশি সিঁদুর কিন্তু ওঠে না। আর পালি দিয়ে সিঁদুর পরালে পুরো শীতে ভর্তি সিঁদুর, নাকেও সিঁদুরে ভর্তি হয়ে যায়, আর দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর এই সিঁদুর দানের পরেই মেয়েদের আসল সৌন্দর্য কিন্তু ফুটে ওঠে। দেখো কি সুন্দর লাগছে মুখটা। এদিকে সঞ্জিত ভাইয়ের মন আনন্দে ভরে উঠেছে, কারণ সিঁদুর দান তো হয়ে গেছে, এটাই তো মেনলি একটা টেনশনের ব্যাপার না। তো পরদিন সকালবেলা মেয়ে জামাই বরণ হচ্ছে। এখন মেয়ে তো শ্বশুরবাড়িতে চলে যাবে, আর এই সময়টা না প্রত্যেক মেয়েটার নিজের বড় হওয়া, বেড়ে ওঠা, যে জায়গাটা এত বছর থাকলো সেখান থেকে ছেড়ে যখন শ্বশুরবাড়ি যায়, তো খুবই কষ্টকর, খুব খারাপ লাগে। আমি এখন ভয়েস দিচ্ছি ঠিকই, কিন্তু আমার মনের দিক থেকে না খুব নিজের সেই বিয়ের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আর মা বাবার দিকটা ভাবলেও না খুবই কষ্ট লাগে, কিন্তু কিছুই করার নেই, মেয়েকে তো শ্বশুরবাড়ি পাঠাতেই হবে। তো আরেকটা নিয়ম যেটা একদম সবার শেষে হয়, জানি না তোমাদের আছে কি না, এক মুঠো চাল দিয়ে মায়ের ঋণ শোধ করা। আচ্ছা তোমরাই বলো, মায়ের ঋণ কি কখনো শোধ করা যায়? এত সুন্দর বিবাহের অনুষ্ঠানের মধ্যে এই একটা নিয়ম যা আমার একেবারে অপছন্দ। আমি এখন সত্যি এই কথাগুলো বলছি না, বলতে বলতে আমার চোখ দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে, কারণ প্রত্যেকটা মেয়ের পক্ষেই খুব কষ্টকর একটা জিনিস। তো এই টাইমে একটা গানের কথা মনে পড়ে যায়। একুল ভাঙে ও কুল গড়ে জীবন দরিয়ায়, বাপের বাড়ি ছায়রা কন্যা শ্বশুর বাড়ি যায়, হায় পুতুল খেলার ছেলেবেলা মনে পইরা যায়। তো বন্ধুরা, যতটুকু পারলাম বিবাহের অনুষ্ঠানে কিছুটা তোমাদের দেখালাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আর এই সঞ্জিত ভাই আর সুনিতা বোনের জন্য অনেক শুভকামনা করো, যাতে ওদের দাম্পত্য জীবন সুখের হয়। তো আমি এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে অন্য আর একটা ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। টাটা।